আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই তো এখানে জীবন্ত কই মাছ গুলো দেখতেছেন। আর এই মাছগুলো কিন্তু বৃষ্টিতে উঠে এসেছিল। আর সেই উঠে আসা কই মাছগুলো আমরা পেয়েছি, তাই এখন কুটে নিতেছি। বৈশাখ মাসে কিন্তু বৃষ্টি হলে এভাবে কই মাছ পুকুর থেকে উঠে আসে। আর এই উঠে আসা কই মাছগুলোকে আমরা নোয়াখালীবাসীরা উজাইয়া কই মাছ বলে থাকি। আর কোন জায়গায় কী বলে থাকে আমি জানি না, তবে আমরা উজাইয়া কই মাছ বলে থাকি। আর আমার মুরব্বিরা বলে যে বৈশাখ মাসে নাকি কই মাছের মাথা পাগল হয়ে যায়, তাই তারাই পুকুর থেকে এভাবে উঠে আসে। আর ওই উঠে আসা মাছগুলো আমরাও পেয়েছি, কারণ আমাদের ঘরের সাথে একটা পুকুর ছিল, আর ওই পুকুর থেকে উঠে এসেছিল। আর এই তো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসার পরে আমার আম্মু কিছু মাছ টমেটো দিয়ে চটচটি করে, আর এভাবে কিছু মাছ ভেজে নেয়। আর এই তো এখন ছোটরা আছে, আর এই মাছগুলোতে কিন্তু প্রচুর কাঁটা থাকে, তাই আম্মু কিছু মাছ ভেজেও নেয়, কারণ ছোটরা যদি ওগুলো না খেতে পারে তাহলে ভাজাগুলো খাবে তাই। আর এই তো এখন এই মাছগুলোকে টমেটো দিয়ে একটু ভেজে নিবে, তারপরে সবাই খেতে বসে যায়। আর এই তো আমিও বসে যাই খেতে। আর এভাবে বৃষ্টির দিনে ভাজা কই মাছ দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজাই লাগে। এই তো আমাদের মতন কে কে বৃষ্টির দিনে এভাবে উজাইয়া কই মাছ পেয়েছেন কমেন্টে জানাবেন। আর এখন এই তো আমিও মাছ দিয়ে ভাত খেয়ে ফেলতেছি। আর একটু পরে দেখি আমার মাছটার ভিতরে কিন্তু ডিমও হয়েছে। আসলে উজাইয়া কই মাছ ছোট হোক বড় হোক, কিন্তু সব মাছের ভিতরে ডিম হয়, আর ডিমটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।